আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, HTML এর অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো এই ক্লাসের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ তাআলা একদম সলভ করে দিব। শুধুমাত্র তুমি এই 2 মিনিটের ক্লাসটি করলে HTML এর রিলেটেড তোমার অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্টের যে সমস্যাগুলো আছে, তোমার যে কনফিউশনগুলো আছে সেগুলো ইনশাআল্লাহ তাআলা আজকে থেকে আর থাকবে না। দেখো, আমরা এখানে কিন্তু আগে প্রশ্নটা বুঝতে হবে, আমাদের যে আউটপুটটা দিয়েছে এটার যে ইনপুট লিখতে হবে, আউটপুটটাকে তোমাকে বুঝতে হবে। প্রথমত আমাদের এখানে একটা অর্ডার লিস্ট দিয়েছে, যেমন এক নম্বরে মান্থ মানে মাস। এই মাসের ভিতরে কি কি আছে? জানুয়ারি, ফেব্রুয়ারি। এগুলা কি অর্ডার লিস্টে আছে? না, এগুলো হচ্ছে আনঅর্ডার লিস্টে। তাহলে তোমাকে বুঝতে হবে এটা হচ্ছে অর্ডার লিস্ট, এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট দিয়ে তুমি শুরু করবে, লিস্ট দিবে। এরপর হচ্ছে লিস্টে কি কি আছে, তোমার হচ্ছে সার্কেলে জানুয়ারি, ফেব্রুয়ারি। এরপর হচ্ছে এই লিস্টটা কিন্তু এখানে ক্লোজ হয় নাই, এখানে কিন্তু 2 আছে। এই যে 1-এর পরে সিরিয়াল হচ্ছে 2, তার মানে এই লিস্ট যেটা শুরু করেছো তুমি এটা এখনো শেষ হয় নাই, এটা হচ্ছে এখানে এখনো আছে। তাহলে লিস্ট এটা দিয়ে উইক, এরপরে এইটা হচ্ছে তোমার কি স্কোয়ার দিয়ে তুমি স্যাটারডে সানডে লিখবে, ঠিক আছে না? এটা আমরা সুন্দর করে এখানে দেখে নিই। দেখো, প্রথমত আমরা HTML, এরপরে হেড হচ্ছে আমরা এখানে যেহেতু একটা হেড দিয়েছি HTML আন্ডারলাইন করা আছে, এই জন্য আমরা ইউএল দিয়েছি, ঠিক আছে না? সরি, ইউ দিয়েছি, HTML ইউ আন্ডারলাইন ক্লোজ, এরপর হেড ক্লোজ। এরপর বডি দেখো, বডিতে আমরা যেহেতু প্রথমত কি আছে, ওয়ান আছে, ওয়ান হচ্ছে অর্ডার লিস্ট, 1-2 দিয়ে শুরু হয়েছে, তাই ওয়েল টাইপ 1 দিয়েছি। এরপরে আমরা জানি অর্ডার লিস্ট কিংবা আনঅর্ডার লিস্টে যে কোনো কিছু লেখার সময় আমরা লিস্ট দিয়ে লিখি। তাহলে এখানে লিস্টে প্রথমে কি আছে, এই যে অর্ডার লিস্টের ওয়েল টাইপের মধ্যে আমি দিয়েছি 1, ঠিক আছে। এরপরে লিস্ট হচ্ছে মান্থ, এই মান্থটা দিয়েছি। তাহলে এখানে মান্থ দেওয়ার পরে তুমি যে লিস্ট দিয়েছো, এই লিস্টের ভিতরে আর কতগুলো লিস্ট আছে? 1-এর পরে যে তুমি মান্থ দিয়েছো, এই মান্থের লিস্টের ভিতরে আর কতগুলো লিস্ট আছে? সেগুলো হচ্ছে কি জানুয়ারি, ফেব্রুয়ারি। মাসের ভিতরে জানুয়ারি, ফেব্রুয়ারি আছে, তাই তুমি এই দুইটা লিখার পর হচ্ছে এই লিস্টটা তুমি ক্লোজ করতে পারবা, ঠিক আছে। এরপর দেখো তুমি তাহলে লিস্ট মান্থ দিয়েছো, তারপরে দেখতে পাচ্ছ তুমি এটা কিন্তু ইউএল আছে, অর্ডার লিস্টে নাই। এটা হচ্ছে অর্ডার লিস্টে নাই, ইউএল টাইপে আছে, তাই তুমি কি দিয়েছো? তুমি হচ্ছে এখানে ইউএল টাইপ সার্কেল দিয়েছো, যেহেতু গোল তাই সার্কেল দিয়েছো। তার মানে তোমার এখানে লিস্ট দিয়ে জানুয়ারি, ফেব্রুয়ারি দুটোটা লেখার পরে তুমি কি করবা? তুমি হচ্ছে লিস্টটা এখন ক্লোজ করে দিবা। অর্থাৎ মান্থের যে লিস্টটা নিয়েছো তুমি, এই লিস্টটা কিন্তু এখন এখানে ক্লোজ। 2 নম্বরে কিন্তু আরেকটা লিস্ট, তার মানে এই লিস্টটা তুমি ক্লোজ করেছো, এটা ক্লোজ হবে, ইউএল ক্লোজ। এই যে ইউএলটা আগে ক্লোজ হবে, এরপরে এই যে তোমার লিস্ট এটা ক্লোজ হবে। তাহলে লিস্ট ক্লোজ করো, এখানে আবার লিস্ট ক্লোজ করো। তার মানে আমার এখানে এতটুকু কাজ শেষ। এখন বলো, এখন এই যে 2 নম্বরের মধ্যে আমরা অর্ধেক লিস্ট শেষ করেছি, আর অর্ধেক লিস্ট হলো 2 নম্বরে। কেমন? 2 নম্বরটা দেখো একটু, 2 নম্বর হচ্ছে উইক আছে, তার মানে আমরা উইক থেকে এটা হচ্ছে লিস্টে আছে, তাই 1-এর পরে 2, এই লিস্টটা ক্লোজ করে নেই। একইভাবে আমরা লিস্ট দিয়ে এটা কি দিব? উইক দিয়েছি। উইক দেওয়ার পরে হচ্ছে আমাদের উইকের লিস্টের মধ্যে স্যাটারডে, সানডে কতগুলো কি আছে, দিন আছে। তাহলে আমরা লিস্ট দিলাম, তারপর হচ্ছে এগুলো হচ্ছে আনঅর্ডার লিস্ট, তার মানে ইউএল টাইপ দিয়েছি। তার মানে এটা হচ্ছে স্কোয়ার দিয়েছি। এরপরে তুমি এগুলো হচ্ছে লিস্টে আছে, লিস্ট দিয়েছো, স্যাটারডে লিস্ট ক্লোজ। এরপরে লিস্ট আছে সানডে, লিস্ট ক্লোজ। এবার তুমি যে এটা স্কোয়ারের জন্য একটা ইউএল দিয়েছো, তুমি স্কোয়ারের জন্য যে তুমি ইউএল নিয়েছো, এই যে ইউএল এটা তুমি এখানে ক্লোজ করলে, কোথায়? এখানে ক্লোজ করলে। এখন তুমি এই যে এখানে একটা লিস্ট নিয়েছো, লিস্ট উইকের লিস্ট, এই লিস্টটা তোমাকে কি করতে হবে? ক্লোজ করতে হবে। তুমি এখন কি করেছো? এই লিস্টটা ক্লোজ করে দিয়েছো। এখন কি কি বাকি আছে বলো? এখানে আমাদের শুরুতে আর কি বাকি আছে? সবগুলো ক্লোজ করা হয়েছে এখানে। এরপর হচ্ছে আমাদের এখানে ওয়েল টাইপটা বাকি আছে, নিচ থেকে উপরে যাবা তুমি। ওয়েল টাইপটা আমাদের কি আছে? বাকি আছে, তার মানে তুমি ওয়েল ক্লোজ করবা। ওয়েল তুমি এখানে এক লাইনও লিখতে পারো চাইলে, আবার নিচের লাইনও লিখতে পারো। ওয়েল ক্লোজ করেছো তুমি এখন। এরপর হচ্ছে বডি, তুমি এখানে বডিটা ক্লোজ করো, বডি ক্লোজ। কেমন? বডি ক্লোজ করার পরে তোমার এখানে বাকি আছে হেড, যেহেতু এখানে ক্লোজ হয়ে গেছে, এখানে বাকি আছে তোমার HTML। তাহলে তুমি এবার HTMLটা ক্লোজ করার মাধ্যমে তুমি এই ইনপুটের কাজটা একদম সম্পূর্ণ করে দিবে। HTML ক্লোজ করার মাধ্যমে তোমার এই HTML এর কোডিংয়ের এই আউটপুটটা তুমি ইনপুটে শেষ করলে। তাহলে তুমি এভাবে যদি শিখো, তোমার কোনো HTML এর আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্ট রিলেটেড যত সমস্যা আছে, যত কনফিউশন আছে, সবগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তীতে তোমরা ট্যাবল রিলেটেড যদি ভিডিও চাও, অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।